সামনে রেখে ট্রেন, বাস ছাড়াও নৌপথেও বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, এই মুহূর্তে সদরঘাটের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রী চাপ কি বেড়েছে কিনা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা আমাদের জানাবেন। পুতুল, এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি, তবে যাত্রী অবশ্যই বেড়েছে। অর্থাৎ গত 2 দিনে যে পরিস্থিতি আমরা দেখেছি সেটার তুলনায় আজকে কিন্তু চিত্রটা অনেকটাই ভিন্ন। যেমনটা আমরা বলে থাকি যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের দিকে কিন্তু সদরঘাট এখন রূপান্তরিত হচ্ছে। আপনি লক্ষ্য করতে পারছেন যে এখন আমি যে এখন পন্টুন 12-তে আছি, এই জায়গা থেকে আসলে হাতিয়া, বেতুয়া, কালাইয়া অর্থাৎ ভোলা অঞ্চলের দিকে লঞ্চগুলো ছাড়তে থাকে। মূলত সকাল থেকে এই রুটে লঞ্চ চলাচল শুরু করতে থাকে। চাঁদপুর থেকে শুরু করে পটুয়াখালীর কালাইয়া যায় এখান থেকে, এরপরে হলে ভোলার যে বিভিন্ন রুট আছে সেগুলো যায়। এখন পর্যন্ত আমি বিআইডব্লিউটি এর যারা এখানের পরিচালনা আছে বা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, আজকে এখন পর্যন্ত সকাল থেকে মোট 30টি লঞ্চ ছেড়ে গেছে, অর্থাৎ 30টির বেশি লঞ্চ এই মুহূর্তে তারা ছেড়ে চলে গেছে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থাও আমরা লক্ষ্য করতে পেরেছি। কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এখানে পরিদর্শনে এসেছিলেন, তার সাথে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা ছিলেন। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি যে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে কোনো ধরনের যাত্রীদের হেনস্থা হয় কি না, কোনো ধরনের নির্বিঘ্নে তাদের যাত্রাপথে কোনো ধরনের বাধা আছে কিনা সেগুলো পরিদর্শনে আসছেন। তবে আজকে থেকে ঈদের আগ পর্যন্ত ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এবং একই সাথে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে সেজন্য কিন্তু পুরোপুরি ব্যবস্থা এখানে রাখা হয়েছে বলে আমাদের জানিয়েছে। তো পুতুল, সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। নৌপথে যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত ছিলেন সানি মৃধা। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে মহাসড়কে চাপ বেড়েছে। ঢাকা আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। সাভারের পাখিজা পয়েন্ট থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। জানাবেন সড়কে ঘরমুখ বাসের চাপ কি বেড়েছে কিনা এবং সড়কে ঈদযাত্রার ব্যবস্থাপনা কেমন দেখছেন আপনি? যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে কিন্তু মানুষ নারী টানে বাড়ি ফেরা শুরু করেছেন। সেই কারণে কিন্তু আমরা দেখেছি সড়কে কিন্তু ইতিমধ্যে ভিড় বেড়েছে। সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু রাজধানী ঢাকা ছাড়ছেন। সে কারণে কিন্তু সড়কে কিছুটা যানজট না থাকলেও কিন্তু যানবাহনের ধীর গতি কিন্তু পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এই যে যানজট নিরসনে থানা পুলিশের পাশাপাশি কিন্তু সাভারের অংশের কথা যদি বলি, বিভিন্ন রোভার স্কাউট যারা রয়েছে তারাও কিন্তু যানজট নিরসনে কাজ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে কিন্তু দায়িত্ব পালন করছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন। তারা সব মিলে আসলে নির্বিঘ্ন কিন্তু গাড়ি চলাচল করছে। পুলিশ ছাড়াও কিন্তু এখানে সাদা পোশাকের মানুষ দায়িত্ব পালন করছেন। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখছি যে তেল সংকটের কারণে কিন্তু বিভিন্ন কাউন্টারগুলিতে আমরা দেখেছি তারা একাধিক টিকিট ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে। সে কারণে কিন্তু যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভ দেখা গেছে। তো এছাড়া সড়কে আসলে তেমন কোনো যানজট নেই, যাত্রা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো যানজট কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে সড়কের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।